টাকা আসলেও হাতে থাকে না। আপনার ভাগ্য বদলে দেবে এই 4 উপায়। আর্থিক সমস্যায় যদি আপনি নাজেহাল হয়ে থাকেন, তাহলে অ্যাস্ট্রোর কয়েকটি সহজ টোটকা আপনার জীবন বদলে দিতে পারে। জেনে নিন আর্থিক কষ্ট থেকে মুক্তি পাওয়ার জ্যোতিষ উপায়। যা সম্পূর্ণ জানতে আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। আর ভিডিওটি দেখে উপকৃত হলে অবশ্যই একটি লাইক করবেন এবং নিজের আত্মীয়দের সাথে শেয়ার করবেন, যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়। আমাদের জীবনে অর্থ সবারই প্রয়োজন, কিন্তু হাজার চেষ্টা করেও প্রয়োজন অনুযায়ী টাকা রোজগার করতে আমরা অনেকেই পারি না। আবার অনেকে যথেষ্ট উপার্জন করলেও তা ধরে রাখতে পারে না। অর্থের টানাটানির জন্য জীবনে নানা কষ্ট দেখা দিতে পারে। এখানে আমরা জ্যোতিষশাস্ত্র অনুসারে কয়েকটি সহজ উপায়ের কথা জানাবো। এই পদ্ধতিগুলি মেনে চললে অর্থ উপার্জন ও সঞ্চয় করতে সক্ষম হবেন আপনি। দেখে নিন মা লক্ষ্মীকে তুষ্ট করে কিভাবে নিজের আর্থিক পরিস্থিতি বদলে নেবেন। 1. মা লক্ষ্মীকে লাল ফুল নিবেদন করুন। হিন্দু ধর্ম অনুসারে দেবী লক্ষ্মী হলেন সম্পদ ও সমৃদ্ধির দেবী। তাই লক্ষ্মী খুশি হলে আপনার জীবনে টাকার অভাব হবে না। মা লক্ষ্মীকে সন্তুষ্ট করতে প্রতিদিন তাকে লাল ফুল দিয়ে পুজো করুন। সকালে স্নান সেরে মা লক্ষ্মীর পায়ে লাল ফুল নিবেদন করুন। এর পাশাপাশি দুধ দিয়ে মিষ্টি প্রসাদ হিসেবে দিন। মনে করা হয় এর ফলে আপনার সব আর্থিক কষ্ট মিটে যাবে। 2. বজরংবলীকে অশ্বত্থ পাতা নিবেদন করুন। বজরংবলী হলেন সর্বসংকটমোচন। তাকে অশ্বত্থ পাতা নিবেদন করে পুজো করলে তার আশীর্বাদ লাভ করা যায়। অশ্বত্থ পাতার উপরে অবশ্যই কোনো মিষ্টি দ্রব্য রাখুন। এই কাজ নিয়মিত করলে আপনি আচমকা প্রচুর অর্থ লাভ করবেন। তবে মনে রাখবেন যে অশ্বত্থ পাতা হনুমানজিকে নিবেদন করবেন, তাতে রাম নাম অবশ্যই লিখে দেবেন। 3. গোলমরিচের এই উপায় করুন। আর্থিক সমস্যা যদি আপনার পিছু না ছাড়ে, তাহলে প্রতিদিন 5টি কালো মরিচের দানা নিজের মাথায় ঠেকিয়ে 4টি কালো মরিচ উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম এই 4 দিকে ছুঁড়ে দিন। আর 5ম দানাটি আকাশের দিকে ছুঁড়ে দিন। মনে করা হয় এর ফলে আপনার জীবনের সবথেকে বড় আর্থিক সমস্যাও দূর হয়ে যাবে। এই টোটকার ফলে আপনার সম্পদের পরিমাণও বাড়বে। 4. কনকধারা স্তোত্র পাঠ করুন। প্রতিটি মানুষই জীবনে ধনী হওয়ার ইচ্ছে পোষণ করেন। আপনিও যদি ধনী হওয়ার স্বপ্ন দেখেন, তাহলে নিয়মিত কনকধারা স্তোত্র পাঠ করুন। এই স্তোত্র পাঠ করলে আর্থিক উন্নতি লাভ করা যায়। যদি প্রতিদিন এই স্তোত্র পাঠ করতে না পারেন, তাহলে অন্তত প্রতি শুক্রবার কনকধারা স্তোত্র পাঠ করুন। মনের পূর্ণ ভক্তি সহকারে এই স্তোত্র পাঠ করলে সব আর্থিক সমস্যা থেকে মুক্তি পাবেন। 5. কেরিয়ারে সাফল্য পেতে। যদি পরিশ্রম করেও কেরিয়ারে সাফল্য না পান, তাহলে আপনার ভাগ্য বদলে দিতে পারে 1 টাকার কয়েনের এই টোটকা। একটা ময়ূরের পালকের সঙ্গে একটি 1 টাকার কয়েন নিজের সঙ্গে সবসময় রাখুন। এর ফলে ধীরে ধীরে আপনি কেরিয়ারে সাফল্য পেতে শুরু করবেন। 6. আর্থিক অবস্থা ভালো করতে। নিজের আর্থিক পরিস্থিতি ভালো করার জন্য 1 টাকার কয়েন নিবেদন করে মা লক্ষ্মীর পুজো করুন। একটি মাটির প্রদীপ নিয়ে সেটি সর্ষের তেলে পূরণ করুন। তারপর সেটি জ্বালিয়ে দিন। তবে খেয়াল রাখবেন, গোটা প্রক্রিয়া চলাকালীন নিজের হাতে একটি 1 টাকার কয়েন অবশ্যই ধরে রাখবেন। এর ফলে মা লক্ষ্মী তুষ্ট হবে ও লক্ষ্মীর কৃপায় আপনার আর্থিক অবস্থার উন্নতি হবে। 7. পারিবারিক সমস্যা মেটাতে। বাস্তু মতেও 1 টাকার কয়েনের বিশেষ গুরুত্ব রয়েছে। 1 টাকার কয়েন সঠিকভাবে ব্যবহার করলে তা আপনার ঘর থেকে নেগেটিভ এনার্জি দূরে সরিয়ে ঘরে সুখ শান্তি ধরে রাখতে পারে। তাই আপনার সংসারে যদি অশান্তি ঝামেলা লেগেই থাকে, তাহলে কোনো মন্দিরে গিয়ে 1 মুঠো চাল ও একটি 1 টাকার কয়েন হাতে নিয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করুন। এরপর এই চাল ও টাকা চুপচাপ মন্দিরের এক কোণে রেখে দিন। এর ফলে আপনার পরিবারের সব সমস্যা মিটতে শুরু করবে। 8. অসুখ থেকে মুক্তি পেতে। যদি অসুখ বিসুখ আপনার পিছু না ছাড়ে, তাহলেও আপনার ত্রাতা হতে পারে 1 টাকার কয়েন। অসুখ থেকে মুক্তি পেতে নিজের মাথায় রেখে পরে তা মহাদেবকে নিবেদন করুন। এর ফলে নাছোড় অসুখ থেকেও মুক্তি পেতে পারেন। 9. শনির রোষ থেকে মুক্তি। আপনার উপর যদি শনির দশা চলে, তাহলে শনির রোষ থেকেও মুক্তি পেতে 1 টাকার কয়েন আপনাকে সাহায্য করতে পারে। কিছুটা উড়ার ডাল ও একটি 1 টাকার কয়েন নিয়ে তা নিজের মাথার উপর 7 বার ঘুরিয়ে নিয়ে কোনো নদীর জলে ভাসিয়ে দিন। এর ফলে শনির রোষ অনেকটাই প্রশমিত করা সম্ভব হবে। বন্ধুরা, সপ্তাহের এই দিনে ভুলেও সাবান ব্যবহার করবেন না, গ্রহের রোষে জীবনে বিপর্যয় নামতে পারে। বৈদিক জ্যোতিষে বৃহস্পতিবার কয়েকটি কাজ করতে নিষেধ করা হয়েছে। বৃহস্পতিবার এই কাজগুলি করলে দুর্ভাগ্য খাড়ার মতো নেমে আসতে পারে আপনার জীবনে। জেনে নিন, বৃহস্পতিবার কোনো কাজ করবেন না। শাস্ত্র অনুসারে সপ্তাহের বিভিন্ন দিনে বিভিন্ন কাজ করার উপর নিষেধাজ্ঞা রয়েছে। জ্যোতিষশাস্ত্র বলছে যে না জেনে ভুল দিনে কোনো কাজ করে ফেললে তার প্রভাবে জীবনে চরম ক্ষতি হয়ে যেতে পারে। আপনি কি জানেন, সপ্তাহের কোনো দিনে শ্যাম্পু সাবান মাখা বা জামা কাপড় কাচাকাচি করা একেবারেই উচিত নয়। জ্যোতিষ অনুসারে বৃহস্পতিবার দিন বৃহস্পতি গ্রহের উদ্দেশ্যে নিবেদিত। পাশাপাশি এদিন শ্রীবিষ্ণুরও উপাসনা করা হয়ে থাকে। কোনো শুভ কাজ করার জন্য বৃহস্পতিবার উপযুক্ত। তবে এদিন সাবান ব্যবহার না করার পরামর্শ দিচ্ছেন জ্যোতিষবিদরা। এদিন সাবান শ্যাম্পু ব্যবহার করবেন না বা জামা কাপড় কাচাকাচি করবেন না। পাশাপাশি চুলদাড়ি কাটা ও নখ কাটাও এদিন না করতে বলা হয়েছে।
জ্যোতিষবিদরা জানাচ্ছেন যে বৃহস্পতি অন্য সব গ্রহের মধ্যে সবথেকে ভারী। এদিন সাবান ব্যবহার করলে বৃহস্পতির অশুভ প্রভাব আপনার উপর পড়তে পারে। এদিন চুলে ও গায়ে তেল মাখবেন না। সাবান বা শ্যাম্পু ব্যবহার করে স্নান করবেন না। ছাড়া জামাকাপড়ও বৃহস্পতিবার না কেচে রেখে দিন। বৃহস্পতিবারে সাবানের ব্যবহার আমাদের জীবনে অশান্তি ও দুর্ভাগ্য নিয়ে আসতে পারে বলে প্রচলিত বিশ্বাস। এমনকি বৃহস্পতিবার ঘর বাড়ি খুব বেশি ঝাড়পোছ করতেও বারণ করা হয়েছে। নেহাত যতটুকু না করলেই নয়, ঠিক ততটুকুই করুন। সম্ভব হলে ঘর শুধু ঝাড় দিয়ে রেখে দিন। ঘর এদিন মোছামুছি না করাই ভালো। বৃহস্পতিবার ঘর থেকে মাকড়সার জাল পরিষ্কার করবেন না এবং গার্বেজ ব্যাগও বাড়ির বাইরে বের করে দেবেন না। এর পাশাপাশি বৃহস্পতির অসুখ দশা থেকে মুক্তি পেতে কলা না খাওয়ারও পরামর্শ দেওয়া হয়েছে। বৃহস্পতিবারে কলা গাছের পুজো করেন অনেকে, সেই কারণে বৃহস্পতিবার কলা খাওয়া উচিত নয়। তবে ভগবানের পুজোর কলা প্রসাদ হিসেবে কলা নিবেদন করতে